একদিন এক শিক্ষক তার ক্লাসে প্রশ্ন করছে, ঈশ্বর কি সাকার নাকি নিরাকার? তো সবাই বলছে স্যার ঈশ্বর নিরাকার, কিন্তু একজন বলছে ঈশ্বর সাকার। তো তখন সেই শিক্ষক অনেক যুক্তি দিয়ে সেই ছাত্রকে বোঝালো যে ঈশ্বর বা ভগবান হচ্ছেন নিরাকার। তো তখন সেই ছাত্রটি প্রশ্ন করলো, আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে যে ঈশ্বর নিরাকার, কিন্তু তিনি কি সাকার হতে পারে কি পারে না? তখন সবাই চুপ। তো তখন সে ছাত্রটি বলল, যদি ঈশ্বর সাকার হতে না পারে তাহলে তাকে কি বলা যাবে না? তাকে অবশ্যই সর্বশক্তিমান বলা যাবে না। কেন সর্বশক্তিমান বলা যাবে না? কেননা তার মধ্যে যে সাকার হওয়ার যে শক্তি, সেই শক্তিটা নেই। যদি কারো কাছে কোনো শক্তি কম থাকে তাহলে তাকে সর্বশক্তিমান কখনোই বলা যাবে না। তো কিছুদিন ধরে দেখছি যে রাম মন্দির নিয়ে একটা খুব বিরোধ দেখা যাচ্ছে, এবং আমাদের কিছু অতি উৎসাহী ধার্মিক বা যাদের আমরা মৌলবাদী বলি, তারা এর চরম বিরোধিতা করছেন এবং তারা প্রকাশ্যে মিছিল করে ভগবান শ্রীরামের ছবিতে বা চিত্রে কি করছেন? অবমাননা করছেন বা অপমান করছেন, এবং এতে তারা মনে করছে তারা অনেক গর্বিত, তারা অনেক প্রশংসনীয় কাজ করেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে পানিকে পানি বলা হয়, কিন্তু সেই পানিকে আবার ইংরেজিতে ওয়াটার বলা হয়। তো পানিকে যদি ওয়াটার বলা হয় তাতে কি পানির গুণাগুণ কমে যায় কিনা? এখন যারা তাদের স্রষ্টাকে দেখছে না তারা এক নামে বলছে, তারা তাদের স্রষ্টাকে গড বলছে বা নির্বাণ বলছে বা আল্লাহ বলছে, যে কোনো কিছু বলছে। কিন্তু সেই ভগবানকে যখন অন্যরা যারা সাকার রূপে পূজা করছে বা সাকার রূপে ভগবানকে দর্শন করছে, তখন তারা কি বলছেন? ভগবান রাম বলছেন, ভগবান কৃষ্ণ বলছেন। তো এই যে এই অপমান সূচক যে চিন্তা ভাবনা, হ্যাঁ, এইটা কারা তাদের মস্তিষ্কে প্রবেশ করাচ্ছে? এটা হচ্ছে প্রশ্ন, যে কারা তাদেরকে এই বিকৃত চিন্তাভাবনাটা করাচ্ছে যে শুধু তোমার বাবা মাই শ্রেষ্ঠ আর কারো বাবা মা শ্রেষ্ঠ নয়। তাহলে কি হচ্ছে? তারা কাউকে অপমান করতে কখনোই কুণ্ঠিত বোধ করছে না। এবং একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে যারা এখানে রাম মন্দিরের বিরোধিতা করছে, কেননা তারা সংখ্যায় বেশি, তারাই আবার অন্য দেশে যখন তাদেরকে গরু খেতে মানা করছে তখন তাদের খারাপ লাগছে। এই যে দ্বিচারিতা, কর্মফল ব্যাক করে, কর্মফল সবসময় ব্যাক করে। এটা এখন না আসবে, কিন্তু অন্যদিকে হলে ঘুরে আসে। আজকে এখানে হিন্দুরা সংখ্যায় কম, বা যারা মাইনরিটি আছে তাদেরকে যে এভাবে অত্যাচার করা হচ্ছে, কোনো না কোনো জায়গায় এটার তো অবশ্যই রিভেঞ্জ হচ্ছে, প্রকৃতি এটার কাজ করছে। হিন্দুদের কখনো অনেকে এটা বলতে পারে, তাহলে হিন্দুরা কেন ঠিক একইভাবে গালাগালি বা তুচ্ছতাচ্ছিল্য বা অপমান করছে না? কেন করছে না? কারণ হিন্দুরা জানে যে যাকে দর্শন করা যায় তাকে অদর্শনও করা যায়। যখন তিনি আমার চোখের সামনে নেই তখন তাকে আমি নিরাকার বলতেই পারি, কিন্তু নিরাকার হলেও তিনি ভগবান, তিনি সাকার রূপে এলেও তিনি ভগবান। এবং গীতায় সে কথাই বলা হচ্ছে, অবজানন্তি মাং মূঢ়া মনুষ্যম তনুম আশ্রিতম
যখন আমি মনুষ্য আকার ধারণ করে এই পৃথিবীতে আসি, তখন মূর্খ লোকেরাই একমাত্র আমাকে কি করেন? অবজ্ঞা করেন। এটা খুবই দুঃখজনক যে সরকার এখনো পর্যন্ত এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। এটা খুবই দুঃখজনক। এবং হিন্দুদের প্রতি এরকম গত অনেক দিন ধরে আমরা দেখছি, বিশেষত 5ই আগস্টের পরে আমরা এটা দেখছি, 36শে জুলাইয়ের পরে আমরা এটা খুব ভীষণভাবে দেখছি যে হিন্দুদের উপর কী পরিমাণ নির্যাতন করা হচ্ছে। এবং গত এক সপ্তাহের যদি আমরা রিপোর্ট দেখি, গত 1-1.5 মাসের রিপোর্টও যদি দেখি আমরা, তাহলে আমরা দেখব কী পরিমাণ হিন্দুদেরকে প্ল্যানিং করে মারা হচ্ছে এবং ভায়োলেন্স করে মারা হচ্ছে। এবং এমনও অনেকগুলো দেখেছি, তার মধ্যে দীপুচন্দ্র দাসের বিষয় তো আমরা জানি যে কীভাবে তাকে হত্যা করা হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে হত্যাকারীকে জামিনও দেওয়া হয়েছে। হত্যাকারীকে আবার কি করা হয়েছে? জামিনও দেওয়া হয়েছে। অদ্ভুত। যে নিজে স্বীকারও করেছে যে এই ঘটনার পেছনে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে, তাকে জামিন দেওয়া হয়েছে। তো আমরা এগুলো দেখছি, যেহেতু তবুও যে ষড়যন্ত্র চলছে, হিন্দু নির্মূল করার, হিন্দুদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার, এই ষড়যন্ত্র কখনোই সফল হবে না। কেননা হিন্দুরা রক্ত দিয়েছে, হিন্দুরা রক্ত দিবে, হিন্দুরা রক্ত দিচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা। তো প্রকৃতি প্রকৃতির কাজ করবে, প্রকৃতি প্রকৃতির কাজ করবে। একদিন সব কিছুর সময় আসবে, একদিন সব কিছু সবাই দেখছে। এখন তো আর আগের মতো নয়। 1971 সালে যেভাবে চেক করে 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 হিন্দু মারা হয়েছিল, সেরকম তো না। এখন তো কোনো কিছু হলে সবাই দেখছে, সবাই জানছে। কিন্তু আমি সেই সব, আমার যতটা না দুঃখ লেগেছে যে রামের চিত্রপটে এভাবে করা হচ্ছে, তার চেয়ে বেশি দুঃখ লেগেছে যে তুমি যাকে সর্বশক্তিমান ভাবছো, আমরাও তাকে সর্বশক্তিমান ভাবছি, কিন্তু আমরা সাকার রূপে ভাবছি। এখন তুমি যে রামচন্দ্রকে এভাবে অপমানিত করলে, এভাবে তোমরা যে জুতা দিয়ে করলে, তোমরা কি আলটিমেটলি তোমাদের স্রষ্টাকে সেটা করলে না? তোমরা যাকেই স্রষ্টা মানো, তোমরা তাকে কি সেটা করলে না? এটা হচ্ছে যে এরকম বিষয়, আরেকজনের জন্য গর্ত করতে গিয়ে নিজেই সে গর্তে পড়া। কেননা ভগবান রামচন্দ্রের চিত্রপটে জুতা মারা মানে এটা তো না যে এটা সরাসরি তার কাছে গিয়েছে। যদি এটা তার কাছে যায়, তাহলে সর্বশক্তিমান যে আছে, যাকে তোমরা মানছো, তার গালেও সেটা একইভাবেই পড়েছে। আমার তো দুঃখ সেটা লাগছে এবং আমার কষ্ট সেটাই লাগছে। কেননা আমরা অবশ্যই ভগবানকে শ্রদ্ধা করি, স্রষ্টাকে, পরম স্রষ্টাকে, সর্বশক্তিমানকে আমরা সবাই সম্মান করি, শ্রদ্ধা করি। তো তোমরা যে মূর্খ, সেটা যে তোমাদের এই যে মাথায় কোনো, যেহেতু তোমাদের কাজ না, ইভিল ওয়ার্কশপ হয়ে গেছে, আইডল ব্রেন ইভিল ওয়ার্কশপ, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। তোমরা এক একটা চরম মাপের শয়তান, তোমরা আরও শয়তান দূর করার জন্য বসে আছো। তোমরা আরও শয়তান দূর করার জন্য বসে। যদি শয়তান দূর করতে চাও, নিজের মনের শয়তানিটা দূর করার চেষ্টা করো এবং অন্য ধর্মকে শ্রদ্ধা করো। কেননা তুমি যাকে গালি দিচ্ছ, তুমি যার বাবা মা তুলে গালি দিচ্ছ, সে সরাসরি তোমাকে গালি না দিলেও মনে মনে কিন্তু ঠিকই গালি দিচ্ছে। সে মনে মনে তোমাকে অবশ্যই গালি দিচ্ছে। তাহলে যদি সে মনে মনেও তোমাকে গালি দেয়, গালি তো গালি, গালি তো গালি। তো আমি এটা খুবই দুঃখ পেলাম, তোমরা যে স্রষ্টার সাথে এটা করলে। বাংলাদেশ যে কতটা বিচারহীনতার মধ্যে পড়েছে, এটা চিন্তা করাটা খুবই ভয়ানক, খুব ভয়ঙ্কর বিষয়। এবং 36শে জুলাইয়ের পর যে যেটা দেশবাসীর একটা প্রত্যাশা ছিল, সেটা যে কত ভয়ঙ্করভাবে একটা অন্য একটা ম্যানেজমেন্ট এখানে এসে এই বিষয়টাকে অন্যভাবে পরিচালিত করছে, এটা খুবই ভয়ঙ্কর বিষয়। এবং এর জন্য
এর জন্য সরকারকে এটার দায়িত্ব নিতে হবে। এর জন্য সরকার যদি মনে করে হ্যাঁ যে ঠিক আছে ওরা তো সংখ্যায় কম, সরকারকে এটা মনে রাখতে হবে যে এই যারা সংখ্যায় কম তাদের শতভাগ সমর্থনে আপনি আজকে ক্ষমতায় এসেছেন। আপনি যাদেরকে মনে করছেন যে যারা সংখ্যায় বেশি, তাদের আপনি চিন্তা করে দেখুন, তারা বিরোধী দল এনেছে, তার মানে হচ্ছে তাদের যে ভোট, সে ভোটটা তারা কি করেছে, সেই ভোটের মধ্যে বিভক্ত হয়েছে। দ্যাট মিন্স তাদের মধ্যে আপনি যতই তাদেরকে সন্তুষ্ট করতে চান, প্রাইম মিনিস্টার তারেক রহমান, আপনাকে উদ্দেশ্য করে বলছি যে যতই আপনি তাদের সন্তুষ্ট করতে চান, তারা কখনোই সন্তুষ্ট হবে না। এবং এই যে বিকৃতি, এই যে বিশ্বাসঘাতকতা, এই যে এই যে বিশ্বাসঘাতকতা, এই যে মির্জাফরগিরি তারা সবসময় করেছে। 1971 সালে শুধু তারা হিন্দুদেরকে গণহত্যার শিকার করেনি, সাথে সাথে অসংখ্য মুসলিম ভাই বোনদেরকেও তারা কি করেছে। এবং যার জন্য আমরা দেখেছি 14 ডিসেম্বর যে বুদ্ধিজীবী হত্যা দিবস, পাকিস্তানি তো কখনো বাংলাদেশের বুদ্ধিজীবীদের চিনত না। এইটা হচ্ছে তাদের রেখে যাওয়া যে বংশধর, যাদেরকে আমরা রাজাকার, আলবদর, আল শামস নামে চিনি, তাদের মডার্ন জেনারেশন। এবং এইটার এই যে বিস্ফোরা কখনো চিকিৎসা হবে না দেশের, যদি শক্ত হাতে এসব মৌলবাদীদেরকে কি করা না হয়, দমন করা না হয়। এসব মৌলবাদীরা দেশের মধ্যে অশান্তি তো করে রাখছে, বিশ্বের মধ্যে বাংলাদেশের ভাবমূর্তিটাকে ধ্বংস করছে। আজকে এগুলো করেছে ঠিক আছে, এখানে হয়তো সংখ্যায় কম, যেটা একবার সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন যে এখানে হয়তো সংখ্যায় কম, কিন্তু অন্য পাশে আপনারাও সংখ্যায় কম। মঈনুদ্দিন খান বাদলও বলেছিলেন সেই কথাটা, যে এখানে আপনারা সংখ্যায় বেশি কিন্তু অন্য জায়গায় আপনারা সংখ্যায় কম। আপনারা যেটা করছেন রিভেঞ্জ অফ ল, এটা অবশ্যই হবে। প্রকৃতির যে প্রতিশোধ, এটা প্রাকৃতিকভাবেই আসবে। তাই আপনাদেরকে অনুরোধ করছি, এসব মৌলবাদী চিন্তাভাবনা পরিহার করুন, এবং এইসব মৌলবাদী চিন্তা পরিহার করে আপনারা অবশ্যই দেশের উন্নতিতে নিজেদেরকে সহায়ক করুন এবং দেশের উন্নতিতে ভূমিকা রাখুন। এটা হচ্ছে সবার কাছে অনুরোধ।